কক্সবাজারের উখিয়ার ক্যাম্প 4-এ রাতে অভিযান চালিয়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার শীর্ষ নেতা আকিদ সহ 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই অভিযানের কয়েক ঘণ্টা পর সংঘবদ্ধ হয়ে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এপিবিএন জানায় সোমবার ভোরে 40 থেকে 45 জন আরসা সন্ত্রাসী পাহাড় থেকে কাঁটাতারের বেড়া পেরিয়ে বর্ধিত 4 নম্বর ক্যাম্পে আসে। ক্যাম্পে টহলরত রোহিঙ্গা ইলিয়াসকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় ইলিয়াস ঘটনাস্থলেই মারা যান। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন আরও 6 জন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 2 জন। এ সময় ঘটনাস্থলে গেলে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। স্বজনদের দাবি, মুখোশ পরিহিত সন্ত্রাসীরা গুলি করেছে। 30 জন বাসিন্দা মুখ পরিবারের কিছু নছিনে অঙ্গের অস্ত্র আছে কিনাতে উগ্র ডায়রা এর আননোন পিপল এখন আর সিম্পরসনে আয়ারে তারা হামলা করছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে নিহত 3 রোহিঙ্গার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আর গুলিবিদ্ধ 4 রোহিঙ্গা চিকিৎসাধীন। নিহতদের শরীরে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে চিকিৎসক। 3 জনের মধ্যে 1 জনের গুলি আর 2 জনের শরীরে মারাত্মক ছুরিকাঘাতের আঘাত রয়েছে। তো প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণ কারণে ওইসব 3 জনের মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। র্যাব জানিয়েছে ক্যাম্পে নতুন করে সংগঠিত এবং নাশকতার চেষ্টা করছে আরসা। আরসার যে প্রধান আতাউল্লাহ আম্মার জুনুনির তার নেতৃত্বে কয়েকজন সদস্য, বিশেষ করে একজন শীর্ষ পর্যায়ের একজন নেতা, তিনি তাকে পাঠিয়েছে নতুন কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে। গেল 2 মাসে আধিপত্য বিস্তার নিয়ে উখিয়া ও টেকনাফের ক্যাম্পে 11টি হত্যাকাণ্ড হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।